নমস্কার, আপনারা দেখছেন কলকাতা বার্তা টিভি ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু দেশ বিদেশের গুরুত্বপূর্ণ তাজা খবর। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আমাদের সব পড়ে গেছে, 6 থেকে 7টা বাচ্চার খোঁজ নেই, আসুক এবার চাইতে, না মোদি না দিদি। দ্বিতীয় দফায় ভোটে কলকাতাতেও এবার কত আসন পাচ্ছে বিজেপি, জানালেন অমিত শাহ। ভোটে হারবেন ফেরহাদ, এসআইয়ের পর জেতার জায়গা নেই, খিদিরপুরে গেরুয়া মিছিলে বড় দাবি শুভেন্দুর। অনুপ্রবেশকারীদের লাথি মেরে বের করব, বাংলায় 200 আসন পাবে বিজেপি, বাংলা হান্টকে দেওয়া সাক্ষাৎকারে দাবি হেমন্তর। বিজেপি ক্ষমতা এলে বন্ধ হবে অভিষেক ট্যাক্স, প্রতিশ্রুতি হেমন্তের। প্রথম দফার ভোটের পরেই পালানোর চেষ্টা, মালদায় বিএসএফ এর জালে 3 বাংলাদেশি। কোথায় গেল রাত্রির সাথী, 15 বছরের শাসনের নারী সুরক্ষা অধরাই দাবি বিজেপির। সন্তোষপুর স্টেশনের কাছে বস্তিতে ভয়াবহ আগুন, পড়ল ওভারহেড তার, বড়সড় রেল বিভ্রাট। রেশনের 10,000 কোটির 75% মমতার বাড়িতে গিয়েছে, বিস্ফোরক শুভেন্দু। চলতি বছরের জুনেই হতে চলেছে G7 সামিট, ফের সাক্ষাৎকারের সম্ভাবনা ট্রাম্প মোদির। দ্বিতীয় দফার ভোটে কত আসন পাবে বিজেপি, জানিয়ে দিলেন অমিত শাহ। আমার পরিবারের সদস্য ও শরীরে হিন্দু রক্ত বইছে, ফেরহাদকে নিয়ে চাঞ্চল্যকর দাবি মমতার। প্রথম দফায় শেষ পর্যন্ত ভোটদানের হার কত হলো, জানিয়ে দিল কমিশন। ভোটের 3 দিন আগে ফের অ্যাকশন, রেশন দুর্নীতি মামলায় মোট 17 জায়গায় তল্লাশি ইডির। শান্তিকার প্রচারে বরাহনগরে তেজস্বী নজর, 3 বছর পরে নির্বাচনে। বিজেপি রাঘব বোয়াল তার পদে যাকে বসিয়েছিল এএপি, তাকেই বিজেপিতে নিয়ে গেলেন রাঘব। কেজরি রহমান ডাকাইত, দিল্লিতেই আপ প্রধানের নয়া বাংলো শেষ মহল 2 ছবি দেখালো বিজেপি। আজ থেকেই খেলা শুরু, টানা 7 দিন ঝড় বৃষ্টি হবে, হু হু করে কমবে গরম। দ্বিতীয় দফার ভোটের আগেই করা কমিশন, সাসপেন্ড ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিক। যাদবপুরে দেশবিরোধী স্লোগান, মোদির তোপের পাল্টা কি বললেন হোক কলরা পরিচালক রাজ চক্রবর্তী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। সবে তখন দুপুর, কেউ ভাত খাচ্ছিলেন, কেউ সদ্য ভাত খেতে বসেছিলেন, কিন্তু তারপর সপ্তাহ শেষ। বিভৎস অভিজ্ঞতার সাক্ষী থাকলেন আক্রান্ত সন্তোষপুরের 16 বিঘে বস্তির মানুষজন। চোখের সামনে দেখলেন সাজানো গোছানো ছোট্ট ঘর আর নেই, পুরি সব শেষ। কিচ্ছু নিয়ে বেরোতে পারেননি ঝুপড়িবাসীরা, শুধু প্রাণটুকু সঙ্গে নিয়ে বেরিয়ে এসেছেন তারা। একজন বললেন 29 তারিখ ভোট, ভোটার কার্ড সব পুড়ে গেছে। আরেকজন বললেন আসুক ভোট চাইতে, আমাদের নিরাপত্তা দিতে পারে না, না মোদি না দিদি। একই সঙ্গে এলাকাবাসীর দাবি, প্রায় 5 জন শিশুর খোঁজ মিলছে না। ঘড়ির কাঁটায় তখন 1টা বেজে 40 মিনিট। আকরা সন্তোষপুরে বস্তিতে আগুন লেগে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগে মুহূর্তে আগুনের লেলিহান গ্রাসে ঢেকে যায় গোটা এলাকা। কালো ধোঁয়ায় নিঃশ্বাস নেওয়া দুষ্কর হয়ে ওঠে। দমকলকে খবর দেওয়া হলেও যথাসময়ে আসেনি বলে অভিযোগ। স্থানীয় এক বাসিন্দা বলেন, দমকলের 2টি ইঞ্জিন এসেছিল, তার মধ্যে একটাই জল ছিল আর একটা খালি। এদিকে এই ঘটনার পর বিস্তর ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, ট্রেনের ওভারহেডে তার ছিঁড়ে পড়ে আহত একজন। তিনি বলেন, আরেকজনের গায়ে ট্রেনের তার পড়ে তার চামড়া পুড়ে গেছে। অপর এক মহিলা বলেন, আগুন দেখে একজন লাফ মেরেছিল পুকুরে, তার খোঁজ মিলছে না। এলাকার বাসিন্দারা এও জানিয়েছেন, প্রায় 4 থেকে 5 জন বাচ্চা মিসিং, তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এক ব্যক্তি বলেন, 29 তারিখ ভোট দেব, সব পুড়ে গেছে ভোটার কার্ড, আমরা ঘরে ভাত খাচ্ছি, সেই সময় দেখি আগুনের গোলা, বেরোতে না বেরোতেই সব শেষ, সব পুড়ে গেল, আর কিছু নেই। আধার ভোটার সব পুড়ে গেছে, 6 থেকে 7 বাচ্চাকে পাওয়া যাচ্ছে না। একদিকে যখন প্রথম দফার পর কে কত আসন পেতে পারি তা নিয়ে বিস্তর ভবিষ্যৎবাণী চলছে, তারই মধ্যে দ্বিতীয় দফার জয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে সব পক্ষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টানা রয়েছেন কলকাতায়। তিনি ইতিমধ্যে দাবি করেছেন, প্রথম দফার 152টি আসনের মধ্যে 110টি আসন পাচ্ছেই, কিন্তু দ্বিতীয় দফা, অনেকের মধ্যে দ্বিতীয় দফায় যে যে জেলায় ভোট সেখানে পাল্লা ভারী তৃণমূলের। সেখানে কি বেগ পেতে হবে বিজেপিকে? এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অমিত শাহ বললেন, এবার এখানে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে, অন্য বাড়ির থেকে এবার এই এলাকা থেকে আমরা অনেক বেশি আসন পেতে চলেছি। 3 দিন আগে দমদমে জনসভায় অমিত শাহ বলেন, তৃণমূলের গুন্ডারা কলোনিতে গিয়ে বড় বড় ফয়ালটে গিয়ে বলে আসছে বেরোবেন না, 29 তারিখ সমস্যা হবে। আমি আজ তৃণমূলের গুন্ডাদের বলে যাচ্ছি, 29 তারিখ বাইরে বেরোবে না, না হলে গুন্ডারা সমস্যায় পড়বে। শুক্রবার এবিপি আনন্দের মাধ্যমে অমিত শাহ বহুতলে থাকা ভোটারদের আবারও বলেন, কমিশন আপনাদের নিরাপত্তা এবারে সুব্যবস্থা রেখেছে,
আপনারা অকুতোভয় হয়ে ভোট দিতে আসুন। এবার আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। পাল্টা টিএমসি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যারা আমাদেরকে এসে ধমকাচ্ছে, বাংলার মাটিতে এসে বাঙালিকে চমকাচ্ছে, উল্টা করকে লটকা দেগা। আমি বলবো, সৎ সাহস থাকলে 4 তারিখ বাংলায় থাকবেন। বেলা 12টার পর কথা হবে, দেখা হবে কে কাকে উল্টো করে টাকায় বাংলার মানুষ কিভাবে দেবে। 4 তারিখ শুক্রবার এই সাংবাদিক বৈঠক থেকে অমিত শাহ বলেন, আমাদের কাছে যে ফিডব্যাক রয়েছে তাতে পশ্চিমবঙ্গের জনতা নিজেদের ভবিষ্যৎ প্রথম দফাতেই ঠিক করে নিয়েছে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতের বিকাশের যে যাত্রা চলছে বাংলার প্রথম দফায় ভোটাররা স্পষ্ট করে দিয়েছে পশ্চিমবঙ্গে এতে জুড়তে চলেছে। এদিন শাহ দাবি করেন 5 তারিখের পর অঙ্গভঙ্গ, কলিঙ্গ 3 জায়গায় ভারতীয় জনতা পার্টির আসন হবে, পদ্মের শাসন হবে। 6 মাস পর জেল থেকে জামিনে বেরিয়েই এই বন্দর কেন্দ্রে বিজেপির টিকিট পেয়েছেন রাকেশ সিং। বিজেপির টিকিট পেয়ে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমকে চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি। শনিবার রাকেশের হয়ে খিদিরপুর প্রচারে যান শুভেন্দু অধিকারী। একটি শিব মন্দিরে পুজো দেন রাকেশ ও শুভেন্দু। এলাকায় বিজেপির মিছিল ছিল বেশ নজর কাড়া। খিদিরপুর সংখ্যালঘু প্রধান কেন্দ্র, সেখানে বিজেপির জন্য ভোটের হাওয়া কেমন জানতে চাইতেই শুভেন্দু অধিকারী স্পষ্ট জবাব, আপনারাই দেখুন মানুষের প্রতিক্রিয়া। শুভেন্দুর দাবি, এই এলাকায় 80% বেশি মানুষ সংখ্যালঘু, কিন্তু তা সত্ত্বেও এখানকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পরিত্রাণ চাইছে। শুভেন্দুর দাবি, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের পলিটিক্স মানুষ বুঝে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিউনাল পলিটিক্স এবার ফেল করবে, কারণ মানুষ বুঝে গিয়েছে বিজেপি ক্ষমতায় আসলে সকলের উন্নয়ন হবে। শুভেন্দুর দাবি, বন্দর থেকে এবার ফিরহাদ হাকিম হাঁটছেন। এসআইআর এর পর জেতার কোনো জায়গা নেই। মানুষ একটাই জিনিস চাইছেন, পরিবর্তন, পরিবর্তন, পরিবর্তন। প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে গুন্ডামির অভিযোগে গত বছর সেপ্টেম্বরে গ্রেফতার করা হয় বিজেপি নেতা রাকেশ সিংকে। সেই মামলায় জামিন পাওয়ার পর এই বছর অক্টোবরে রাকেশ সিংকে ফের গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে কসবার একটি ফ্ল্যাট দখলের অভিযোগ ছিল। 6 মাস পর সেই মামলায় মঙ্গলবার জামিন পান তিনি। আর বুধবারই রাকেশ সিংকে কলকাতা বন্দর আসনে প্রার্থী করল বিজেপি। এই আসনে তৃণমূল প্রার্থী করেছে প্রায় ফিরহাদ হাকিমকে। কলকাতা বন্দর আসনে সিপিএম প্রার্থী ফৈয়াজ খান আর কংগ্রেসের প্রার্থী আকিব গুলজার। গত সোমবার রাতে বিজেপির প্রচারকারী এমনই রণক্ষেত্র পরিস্থিতির সাক্ষী থাকে কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইকবালপুর এলাকা। এই ঘটনায় কলকাতা বন্দরে বিজেপি প্রার্থী রাকেশ সিং এর বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের করেছে পুলিশ। এর মধ্যে একাধিক জামিন অযোগ্য ধারায় পুলিশকে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায়। বিজেপি প্রার্থী রাকেশ সিংকে পুলিশের প্রণোদিত মামলায় অভিযোগ করা হয়েছে। রাকেশ সিং এর উস্কানিতে নেতৃত্বেই পুলিশের উপর হামলা হয়। এখন 29 তারিখ বন্দর এলাকার মানুষ কাকে বেছে নেন জনপ্রতিনিধি হিসাবে? কমিশন শক্ত হাতে হাল ধরায় ভোটের উপর নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে রাজ্যে প্রথম দফা বিধানসভা নির্বাচন। আগামী 28 এপ্রিল দ্বিতীয় দফার ভোট গ্রহণ। তার আগেই পারদ আরো কিছুটা চড়ালেন হিমন্ত বিশ্ব শর্মা। বাংলায় গেরুয়া শিবিরে প্রার্থীদের হয়ে লাগাতার প্রচারে আসামের বিদায়ী মুখ্যমন্ত্রী। এদিন বেহালা পূর্ব আসনে বিজেপি প্রার্থী শঙ্কর শেখদারের সমর্থনে রোড শো করেন হেমন্ত। সেখানে বাংলা হান্টির প্রতিনিধি শোভনের মুখোমুখি হয়ে ভোটের ফলাফল সহ একাধিক বিষয়ে বিস্ফোরণ ঘটান বালা। বাংলা হান্টকে দেওয়া সাক্ষাৎকারে হেমন্ত বিশ্ব শর্মার দাবি, 200 আসন নিয়ে এবার বিজেপি বাংলায় ক্ষমতা দখল করবে। আত্মবিশ্বাসের সাথে দিন হেমন্ত বিশ্ব শর্মার দাবি, বাংলায় বিজেপি সরকার আসবে। আর কি বললেন তিনি দেখুন। হেমন্ত বিশ্ব শর্মা বললেন, তাহলে মমতাদি অসম কেন যান, ঝাড়খণ্ড কেন যান, মমতাদি মেঘালয় কেন যান, ওনাকে জিজ্ঞেস করুন। দিদির জন্য একটা নিয়ম হবে আর আমার জন্য কি আলাদা নিয়ম হবে? অসমের মুখ্যমন্ত্রী বলেন, অনুপ্রবেশকারীদের লাথি মেরে বের করব, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়াবো, হিন্দুরা নাগরিকত্ব পাবে। হেমন্ত বিশ্ব শর্মা বললেন, বাংলার জেনজেড, বাংলার মা, বাংলার বোনেরা সবারই পরিবর্তনের সঙ্গে আছে। এবার বাংলায় বিজেপি 200 সিট পাবে, বিজেপির সরকার হবে। এনআরসি ইস্যুতে হেমন্ত বাবু বলেন, অসমে আমাদের সামনে কোনো ইস্যু নেই। আমরা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে, আমরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে, মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। বাংলা হোক কিংবা অসম, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বের করতে হবে, নয়তো দেশ থাকবে না। হিমন্ত বিশ্ব শর্মা বললেন, এরা সবাই পাগল, কারো মাথায় বুদ্ধি নেই। সবশেষে রাজ্যবাসীর কাছে তার আহ্বান, বাংলাকে সোনার বাংলা বানাতে হবে, বিজেপি সরকার গড়তে হবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার একটি তীক্ষ্ণ মন্তব্য। তিনি অভিযোগ করেছেন, বাংলা থেকে অসমে ঢোকা ট্রাক চালকেরা প্রায় শিলিগুড়ির কাছে অভিষেক ট্রাক্স নামে একটি অবৈধ টোল দিতে বাধ্য হন। এই ট্রাক শুধু কয়লা বোঝাই ট্রাক নয়, এখন প্রায় সব ধরনের ট্রাক থেকে আদায় করা হয় বলে তিনি দাবি করেছেন। হেমন্তের এই কথায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চাঁদাবাজি ও সিন্ডিকেট রাজের অভিযোগ আরো জোরালো হয়েছে। সম্প্রতি শিলিগুড়িতে এক জনসভা এবং সোশ্যাল মিডিয়ায় হেমন্ত বিশ্ব শর্মা বলেন, বাংলা থেকে অসমে যাওয়া ট্রাক চালকরা প্রায়ই অভিযোগ করেন যে শিলিগুড়ির কাছে তাদের অভিষেক ট্যাক্স দিতে হয়। শুধু আগে কয়লার ট্রাক থেকে ওই টাকা নেওয়া হতো, এখন প্রায় সব ট্রাকেই লাগে। যাতায়াতের পথে দুবারই ট্যাক্স দিতে হয়। তিনি আরো বলেন, বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে এই অভিষেক ট্যাক্স সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। এই মন্তব্য সরাসরি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে করা হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
ট্রাক চালকদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, শিলিগুড়ি করিডোর দিয়ে উত্তর পূর্বাঞ্চলে যাওয়ার সময় অনেক সময় অজানা লোকজন বা স্থানীয় গ্রুপের লোকেরা ট্রাক আটকে টাকা দাবি করে। চালকরা বলছেন, না দিলে ট্রাক আটকে রাখা হয়, মাল খালাস করতে বাধা দেওয়া হয়, অনেক সময় হুমকি ধমকি দেওয়া হয়। এই ঘটনা শুধু অসমগামী ট্রাক নয়, অন্যান্য রাজ্যের চালকদেরও ভোগান্তিতে ফেলছে। ব্যবসায়ীরা বলছেন, এই অবৈধ ট্যাক্সের কারণে পণ্যের পরিবহন খরচ বেড়ে যাচ্ছে, যার প্রভাব শেষ পর্যন্ত সাধারণ মানুষের উপর পড়ছে। হেমন্ত বিশ্ব শর্মা এই অভিযোগকে তুলে ধরে পশ্চিমবঙ্গে বর্তমান সরকারের উপর চাপ বাড়িয়েছেন। তিনি বলেছেন, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলে বাংলায় শান্তি আছে, অন্যদিকে রাস্তায় ট্রাক চালকদের কাছ থেকে জোর করে টাকা আদায় চলছে। এটাই তৃণমূলের উন্নয়ন মডেল। আসামে বিজেপি সরকারের আমলে এই ধরনের চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হয়েছে বলে তিনি দাবি করেন। তৃণমূল কংগ্রেসের তরফে এখনো এই অভিযোগে সরাসরি জবাব দেওয়া হয়নি। দলের কয়েকজন নেতা বলছেন, দ্বিতীয় দফা নির্বাচনের আগে মানুষকে প্রভাবিত করার চেষ্টা এবং 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র। তবে বিরোধী দল বিজেপি এই ইস্যুকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। বিজেপি নেতারা বলছেন, শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে সিন্ডিকেট রাজ চলছে এবং এর পিছনে রাজনৈতিক মদত রয়েছে। ফের সীমান্তে চাঞ্চল্য, অনুপ্রবেশ ইস্যুতে ফের সরগরম ভোটবঙ্গ। বিধানসভা নির্বাচনে প্রথম পর্বের ভোট গ্রহণের রাতে এবং পরদিন ভোরে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মালদা জেলায় 3 বাংলাদেশি নাগরিককে আটক করেছে। আটক হওয়া ব্যক্তিদের নাম মামুন শেখ, রিপন রায় এবং তারিকুল ইসলাম। তাদের মধ্যে একজন কুমারপুরের বাসিন্দা এবং অন্য দুজন চাঁপাইনবাবগঞ্জ জেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, তারা গত 5 থেকে 6 মাস ধরে দক্ষিণ ভারতে চেন্নাইয়ে কাজ করছিলেন। ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিলেন মুর্শিদাবাদের লালগোলা সীমান্ত দিয়ে এজেন্টের সাহায্যে। এখন নির্বাচনের সময় দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার অধীন বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিএসএফ এর 88 ব্যাটালিয়নের জওয়ানরা বৃহস্পতিবার রাতে একজনকে এবং শুক্রবার ভোরে আরো 2 জনকে সীমান্তের কাঁটা তারের কাছে আটক করে। নির্বাচনের কারণে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছিল। সেই কড়া প্রহরার মধ্যেই তারা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। বিএসএফ সূত্রে জানিয়েছে, আটককৃতরা হলেন বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছিলেন। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, মুর্শিদাবাদের লালগোলা সীমান্ত দিয়ে এজেন্টের সাহায্যে ভারতে ঢোকেন, সেখান থেকে দক্ষিণ ভারতে চলে যান এবং চেন্নাইয়ে বিভিন্ন কাজে যুক্ত ছিলেন। কয়েক মাস কাজ করে টাকা জমিয়ে দেশে ফিরছিলেন, কিন্তু নির্বাচনের করা নজরদারির কারণে সীমান্তে পার হতে গিয়ে ধরা পড়েন। আটককৃতদের হবিবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ আরো তদন্ত চালাচ্ছে। এজেন্টের চক্র এবং তাদের সঙ্গে যুক্ত অন্যান্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এই ঘটনা পশ্চিমবঙ্গের সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। মালদা ও মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ উঠছে। অনেকে কাজের সন্ধানে ভারতে আসেন, আবার কেউ অন্য উদ্দেশ্য নিয়ে আসেন বলে সন্দেহ করা হয়। নির্বাচনের সময় সীমান্তে অতিরিক্ত সতর্কতা থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটায় স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর দিকে আঙুল উঠছে। বিএসএফ জানিয়েছে, নির্বাচনের সময় সীমান্তে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। তবে কিছু লোক চেষ্টা করে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সীমান্ত এলাকায় এজেন্টের সক্রিয়তা অনেক দিনের। তারা টাকার বিনিময়ে লোকজনকে ভারতে ঢোকায় এবং ফেরত পাঠায়। অনেক সময় এই চক্রের সঙ্গে স্থানীয় কিছু লোক জড়িত থাকতে পারে। আটককৃত 3 জনের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে তারা শুধুমাত্র রোজগারের জন্য এসেছিলেন, কিন্তু অবৈধ পথে প্রবেশ করা আইন বিরোধী। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে বিদেশি আইন ও অন্যান্য প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু